হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে দেখতে পাচ্ছেন, শীতের শেষের দিকে চারদিকে কিন্তু অনেক মশা। আর যাদের বাসায় একটু গাছগাছালি বেশি, তাদের বাসায় কিন্তু একটু মশারও হচ্ছে যে আগমনটাও বেশি। এই যে আমার বারান্দায় অনেকগুলো ফুল ফুটেছে, যদিও হচ্ছে যে গাছ থেকে ফুলগুলো কাটতে মন চাইছিল না। তারপরে হচ্ছে যে ফুলগুলো বেশ কয়েকদিন ধরেই হচ্ছে যে পাপড়িগুলো ঝরে যাচ্ছে। এই জন্য হচ্ছে আমি পাপড়িগুলো কালেক্ট করছি। আর এদিকে হচ্ছে ডালপালাগুলো ছেটে দেওয়া হবে, তাহলে আবার নতুন করে গাছ গাছে ফুল আসবে আর মশাও থাকবে না। আর এদিকে ছোট একটা পার্সেল চলে আসছে, অনলাইনে অর্ডার করেছিলাম। এত পরিমাণে মশা যে হচ্ছে সারাদিন বাসায় যদি লাগাও থাকে, তারপরেও যেন মনে হয় যেন সন্ধ্যার সময় মশার একদম এত পরিমাণে রাজসভা বসে বাসায়, যে মশা ছাড়া কোনো কথা নেই। নামাজে বসা যায় না, তারপরে হচ্ছে চেয়ারে বসে থাকা যায় না, এত পরিমাণে মশা। এই জন্য হচ্ছে এইটা অর্ডার করেছিলাম, মশার ব্যাট। তো প্রোডাক্টটা ভালো ছিল। আমি বরাবরই যতই হচ্ছে যে অনলাইনে যত ধরনের হচ্ছে প্রোডাক্ট অর্ডার করি না কেন, আমার হচ্ছে যে আমি কখনোই মানে বলতে গেলে যে কাপড় যদি কোনো অর্ডার করি, ড্রেস বা কোনো কিছু, এগুলো বেশি একটা আমার কাছে ভালো মনে হয় না। কিন্তু অন্য অন্য প্রোডাক্টগুলো, যেমন ইলেকট্রিক, তারপরে হচ্ছে সংসারের টুকটাকি বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস, এগুলো যদি অর্ডার করি, বরাবরই আমি খুব ভালো মানে পেয়েছি। তো আমি পার্সেল আসলে হচ্ছে ও আমাকে দিয়ে বের করাবে, ট্রাই করাবে আর বলবে কেমন হয়েছে। তো এটা হচ্ছে বের করলাম, এখনও ট্রাই করিনি। আমার কাছে মনে হয় ভালোই হবে, কারণ ও হচ্ছে বুঝে শুনে এই ইলেকট্রিক প্রোডাক্টগুলো ভালো অর্ডার করতে পারে ভালো ভালো পেজ থেকে। তো মশা কিন্তু হাত দিয়ে মারতে অনেক ঝামেলা হয়, এই জন্য হচ্ছে যে ব্যাটটা হচ্ছে অর্ডার করেছিল। তো এটা অনেক ভালো। বাসায় প্রায় 2 মাস থেকে হচ্ছে আমি একদমই টোটালি বাসা থেকে বের হই না, সারাদিন ঘরে বন্দি। আসলে বের তেমন একটা হওয়া হয় না কারণ ছাড়া। তো আমি মনে মনে ঠিক করছিলাম 2026 সাল ঘর থেকে হচ্ছে আমি মানে রুম থেকেই বের হবো না, বাসা থেকেই বের হবো না, এরকম একটা প্ল্যান করছিলাম। কিন্তু আজকে মানে হচ্ছে কারণবশত আমার বের হওয়াই লাগলো। ঠিক একদম 2 মাস পার হয়ে গেছে, তারপর বের হলাম। আর এই রাস্তায় হচ্ছে যে বেশিরভাগই অটো চলাচল করে, রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না। আর অটোতে উঠলে কিন্তু খুবই কষ্ট হয় এই রাস্তার মধ্যে। এই জন্য আমি প্রথম থেকেই হচ্ছে এই রাস্তায় আমি অটো জার্নি করতে পারি না। আর বাইকেও হচ্ছে যে বেশ একটা যাই না। তো আজকে একটু দূরে যাচ্ছি, দূরে বলতে খুব একটা দূরে না, বলতে গেলে কাছাকাছি। তো বের হলাম। এই রাস্তাটা হচ্ছে যে এত পরিমাণে মানে মাঝখানটাতে হচ্ছে যে কোনো মানে করা নেই আর কি, প্লাস্টার করা নেই। এই জন্য বেশি সমস্যা। আর ট্রাক, বড় বড় গাড়ি এই রাস্তায় বেশি চলে। এই জন্য হচ্ছে যে রাস্তাটার অবস্থা খুবই খারাপ। যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। তো আর একটু পরেই আমরা হচ্ছে যে ভালো রাস্তায় উঠবো। এই রাস্তা থেকে বের হয়, তারপরে হচ্ছে যে ভালো রাস্তা পাবো আমরা। আসলে যদি রাস্তায় দেখা যায় যে গাড়িতে কোনো জার্নি করা হয়, রাস্তাটা যদি ভালো না হয়, তাহলে আমার কাছে কেন জানি ভালো লাগে না। রাস্তা যদি খারাপ হয়, তাহলে আমার মুড অফ থাকে, তাহলে মনে হয় যেন বাসা থেকে কেন বের হলাম, বাসার বাহিরে আর না আসলেই ভালো হতো, এরকমটা লাগে। আর যদি রাস্তাটা ভালো হয়, তাহলে হচ্ছে জার্নিটাও ভালো হয়, দেখতেও ভালো লাগে, চোখের যে একটা সুখ আছে সেটাও ফিল করা যায়, মানে শান্তি। তো এখন হচ্ছে যে একটু ভালো রাস্তায় আসব। এই যে এখন ভালো রাস্তায় চলে আসলাম। এখন কিন্তু একটু ভালো লাগবে, চারদিকে তাকাতেও ভালো লাগবে। আর রোডটাও অনেক ভালো। আর যিনি ড্রাইভ করতেছেন, ইনি হচ্ছে কুয়েতে 17 বছর ধরে নাকি হচ্ছে ড্রাইভ করেছিলেন। তো এটা এনার পার্সোনাল গাড়ি। আর ইনি অনেক ভালো ড্রাইভ করে, অনেক স্মার্টও আছে দেখলাম। তো ভালোই লাগতেছে সব কিছু মিলে। অনেকদিন পর বাইরে বের হলাম, দেখি কতক্ষণ হচ্ছে কাজ শেষ হয়, আবারও হচ্ছে যে ব্যাক করবো এনার গাড়িতেই।
অনেক দিন থেকে কোনো ভিডিও দেওয়া হয় না। বলতে আমি কাজ করিনি। একদম চুপচাপই টোটালি অফ ছিলাম। আর অনেকেরও হচ্ছে চ্যানেল ভিজিট করা হয়নি। কারণ আমি আমার হাত থেকে ফোনটা খুব একটা মানে দূরেই রেখেছিলাম বলতে গেলে। হাতে ফোন তুলি নাই এরকম একটা অবস্থা। শুধু একটু কল আসলে ফোন তুলতাম। আর হচ্ছে যে ফোন বেশি কাছে রাখতাম না। চাইছিলাম যে ফোন খুব একটা ইউজ করব না। কিন্তু আসলে পারলাম না। ফোনটা খুবই মানে প্রয়োজন। ফোন ছাড়া থাকা অসম্ভব। মাঝে, মাঝে হচ্ছে খুবই দরকার হয়। আসলে চাইলে অনেক কিছু করা সম্ভব না। যখন প্রয়োজন হয় তখন সেই কাজটা করতে হয় যেরকম। ঠিক সেরকমই হচ্ছে যে আমার এই ফোনের কাজটা। বাহিরে আসা। চাইছিলাম না যে বাহিরে বের হব। কিন্তু বাহিরে না বের হয়ে কোনো উপায় নেই। প্রয়োজন তো থাকতেই পারে। এখন জিরানি পার হয়ে যাচ্ছি সামনে। অনেক দিন পর বাইরে বের হলাম তো মানে মনে হলো যেন কতদিন জানি বের হই না বাসা থেকে এরকম একটা। আসলে মাঝে মাঝে বের হতে হয়, মন ভালো রাখার জন্য বের হতে হয়, তারপর প্রয়োজনে বের হতে হয়। কিন্তু বাসায় শুধু চুপচাপ থাকলে আরও মুড সুইং হয়ে যায়, ভালো লাগে না। তো আমি কথা বলতে বলতে একদম গন্তব্য স্থানে শেষ পর্যায়ে চলে আসলাম। এই যে একটা ইউটার্ন, এটা দিয়ে হচ্ছে যে ইনি এদিক দিয়ে বের হবে। তারপরে হচ্ছে যে আর 2 মিনিটের মধ্যে আমি পৌঁছায় যাব যেখানে হচ্ছে আমার আসার কথা ছিল। এই যে আমি চলে আসছি। এটা ছিল কেপিজে হসপিটাল, যেটা হচ্ছে গাজীপুরে জিরানি বাজারে ফজিলাতুন্নেসা নামে পরিচিত, কিন্তু সেটা এখন জুলাই আন্দোলনের পরে নাম চেঞ্জ করে করা হয়েছে কেপিজে। মানে কেপিজে আগে থেকেই ছিল। তো এই হসপিটালে একটু চলে আসলাম। তারপর হচ্ছে আজকে খুব সকালেই চলে আসছি, একটু কাজ ছিল। যাই হোক, আমার ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা আমার পরিচিত আছেন শুভাকাঙ্ক্ষী তাদের জন্য সবসময় শুভকামনা। হয়তো বা খুব একটা ভিডিও ছাড়তে পারবো না, কিন্তু মাঝে মাঝে তো ছাড়তেই হবে, কারণ সবার সাথে যোগাযোগ রাখার জন্য হলে যে ছাড়তে হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।